ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আজকে একটা নতুন শাক এনেছে। দেখুন এই শাকটা, এই শাকটা কী শাক বলুন তো? এটা হচ্ছে সজনে শাক, যেটা মা বাচ্ছে। এইটাকে মা বাচ্ছে। মা এইসব কাজগুলো খুব ভালো পারে, তাই জন্য মা কীভাবে বাচ্ছে দেখুন। বলো মা কীভাবে? এই যে একটা একটা করে ধরে এরকম করে বেছে নিতে হয়। আর এইগুলো ফেলে দিতে হয়, দেখুন এইগুলো সব ফেলে দিতে হয়। এইগুলো নারকেল কুড়ো দিয়ে, আর সবসময় না থাকলে কী দিয়ে ভাজা? সবসময় না থাকলে নারকেল কুড়ো কী করবে? শুকনো নারকেল দিয়ে ভাজা যাবে কুড়ে নিয়ে? তাও ভালো লাগে, যে যেরকম করতে পারে। তাহলে ওটা আমি একটু বেটে নিয়ে একটু ভাপি নিয়ে এবার এতে তেল দিয়ে, কড়াই তেল দিয়ে আমাদের রান্না পুজোয় এই শাকটা কিন্তু মাস্ট ভাজা হতেই হবে। বলো দিয়ে মানে ভালো করে। রান্না পুজোর সময় কেমন করে ভাজো বলো? ওই তো রান্না করার সময় ওইটাই করি। আগে ভালো ভাপিয়ে নিলাম, নিয়ে পাঁচফোড়ন টন দিয়ে এটাকে খোলা দিয়ে দিলাম, দিয়ে নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে ভাজো? দিয়ে ভালো হয় না, তাহলে আমার কাছে গুঁড়ো আছে, গুড় দিয়েই ভাজবো। ভালো হয় তাই এই ভালো হয়। দেখুন, মা তো বলে দিয়েছে, মা তো শাকটা বেছেও নিয়েছে। তো এখানে তো আমাকে এই শাক কিনতে হয়। তো 2 আটিতে 20 টাকা নিয়েছে, 2 আটিতে এতটুকু হয়েছে দেখুন। তো দেশে হলে কিনতে হয় না, তো এখানে সব জিনিসটাই কেনা আছে। আপনারা সবাই জানেন যে এখানে জল পর্যন্ত কিনতে হয়, সেটাই ব্যাপার আমাদের দেশে। ছেলেরা খেলা করে। আর এখানে দেখুন আমাদের কিনতে হয়েছে 20 টাকা। মা দেখেই বলছে এত দাম এই শাকটা। তো এই দেশেতে নাকি বাচ্চারা নিয়ে টেনে টেনে খেলে এগুলো। তো সে আর কি করার যাবে, এখানে থাকা, এখানের কথাই ভাবতে হবে। তো দেখতে থাকুন শাকটা কীভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, এবার শাকটা এখানে সেই শাকটা বাছা হয়ে গেছে। তো ওই শাকটা এখানে দেখুন। আর এখানে আছে সর্ষের তেল, এটা আছে নারকেল কোচানো, এটা আছে শুকনো লঙ্কা, এখানে আছে 5 ফোড়ন নেবো, এর মধ্যে যা যা মশলা নেবো নিয়ে নেবো। এখানে আছে জল। চলুন প্রথমে আমি এই শাকটাকে কী করবো দেখুন। শাকটাকে করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, একদম জল রেখেছিলাম। তো এটাকে ভাপিয়ে নিতে হবে প্রথমে। মনে নেই, এখানে প্রচণ্ড বাজ পড়ছিল, তাই সিলিন্ডারটাকে অফ করে দিয়েছি নিচে থেকে, তাই দেখা যাচ্ছে না। দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে, বাজ পড়েছে। তো আমি এই শাকটাকে তুলে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে, বাজে পড়ছে। তো শাকটা দিয়ে দিয়েছি। শাকের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, আর হালকা করে একটুখানি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাপানো হয়ে গেলে পানি পর ফিরে আসছে। দেখুন এবার আমি দেখি, এখন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। জলটা এমন দিয়েছিলাম যে মরে গেছে এর মধ্যে। এবার আমি এটা ছেঁকে নেব। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। তো এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, কিন্তু ফেটটা কোথায়, একটু হলুদ দিয়ে একটু জল করেছি, যা হলুদ কমছে। তো কমে যাচ্ছে, হলুদ দিলে চটপট করে কমে যায়। দেখুন একটা এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম। এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। কিছুটা নারকেল ভেজে নেবো, আর কিছুটা একদম কুচকুচিটা রেখে দেবো দিয়ে ছড়ানোর জন্য। দেখুন কিছুটা আমি দিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। নারকেল ভাজার গন্ধটা দারুণ ওঠে। এটা কিন্তু শুকনো নারকেল দিয়ে শুকনোটা কিনতে পাওয়া যায়, সেই শুকনো নারকেলটা দিয়ে ভাজা করছি। আমার শুকনো নারকেল কেনা ছিল।
এবার দেখুন আমি অল্প অল্প করে দেবো। এটা ভাজা হয়ে গেছে, দেখুন অল্প অল্প করে দিচ্ছি, আমাদের ভাজা হবে না, একটু বেরিয়ে যায় সবটা। দেখুন এরপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি ছাড়া ভালো লাগে না, নাহলে কষা কষা লাগবে। শাকটা কিন্তু কষাচ্ছি, এই শাকটা কিন্তু ভীষণ উপকারী, যাতে প্রেশার বেড়ে যায় অলরেডি এই শাকটা খেলে প্রেশার নর্মালি চলে আসে। আর যাদের হাতে প্রচণ্ড ঘাম হয়, তো এই শাকটা খেলে প্রচণ্ড ভালো। আমাকে ঘাম হতে হতে ডাক্তার খাওয়াতে বলেছিল, সেই জন্য জানা। এই শাকটা ভীষণ উপকারী, তো এইভাবে করে যদি খাওয়ানো যায় বাচ্চাদের তো খাবে। ভাজাটা ভালোভাবে হবে। তো এই শাকটার মধ্যে আমি আমার থেকে অ্যাড করছি পোস্ত। পোস্তটা দিলে না আরও সুন্দর লাগবে। এই ছোটো চামচের আমি 3 চামচ পোস্ত দিয়ে দেবো, নারকেল পোস্ত দিয়ে ছড়িয়ে শাকটাকে করে দেখছি কেমন হয়। পোস্ততে যাতে দিই শাক সেটাই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে শাকটা একটু ভাজা হয়ে এসেছে, দেখুন সুন্দর দেখতে লাগছে। 6টা পোস্ত আর নারকেল কিছু, নারকেলটাকে থেতো করে নিয়েছিলাম, নারকেলটাকে এরপর আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো আর ঢেলে নেব। এবার ভাজলে কিন্তু দারুণ লাগে, একদিন বানিয়ে দেখবেন। শুকনো নারকেল আর পোস্ত দিয়ে সজনা শাক ভাজা। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন অলরেডি আমার সজনা শাক ভাজাটা রেডি। এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার এই শাক ভাজাটা রেডি। তো আজকে এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা নারকেল রেখে দিয়েছিলাম গার্নিয়ারের জন্য। দেখুন নারকেলটা আমি ছড়িয়ে দিলাম। তো আর একটু পোস্ত আর একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা সাজানোর জন্য দিচ্ছি, কেউ দিতেও পারেন নাও পারেন। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার এই সজনা শাক ভাজাটা। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করছেন না কেন, তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন পুরাতন সব রেসিপি দেখতে পাবেন। এখন অনেক ধরনের রেসিপি আমি ছাড়ছি, তো জলদি দেখে নিন। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, সেই শাকটা। তো এই শাকটা হচ্ছে সজনা শাক। তো আমার মাকে একটু খাওয়াবো, কেমন হয়েছে বলবে। না মা, খাও, খেয়ে বলো। শাক ভাজা তো খেতে ভালোই লাগে।
তো এইটা কেমন হয়েছে? এটা সবাই যদি সপ্তাহে 2 দিন একদিন করে খায় উপকারী আছে। তো এটা তো পোস্ত আর নারকেল দিয়ে ভাজা। এটা কেমন হয়েছে? খাবার ভালোই হয়েছে। এটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। আর একটু গুড় দিলে ভালো হতো না, গুড়টা ভুলে গেছি, তো চিনি দিয়েই হয়েছে। আজকে আবার একটু গুড় দিয়ে দেখাবো। তো সবাই তোমরা আজকের মতো টাটা। ভালো দেখে নিন রেসিপিটা, দেখে নেবেন চটজলদি। বাই।